অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। আজকে আমি দেখাবো কিভাবে একটা ডাবল ডোর তৈরি করতে হয়। ডাবল ডোরটা বিভিন্ন মেজারমেন্ট হতে পারে, 5 ফিট হতে পারে, 6 ফিট হতে পারে, 7 ফিট হতে পারে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সাধারণত আমরা 5 ফিট ইউজ করি, অনেক সময় 7 ফিটও ইউজ করা হয়। তো যে 7 ফিট পারবে সে 8 ফিটে পারবে, 9 ফিটও পারবে। সর্বপ্রথম লাইন নেবেন, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট নেব। কত ফিট? 5 ফিট। 5 ফিট। ওকে, আবার এন্টার দিবেন। বারবার এল লেখে এন্টার দিতে হবে না, জাস্ট একটা এন্টার দিবেন, লাইন কমান্ড আসবে। এই পয়েন্ট থেকে আমরা 5 নেব, এদিকে 2, এই পয়েন্ট থেকে 2, একইভাবে এদিকে 2, এদিকে 1, এদিকে 3। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, লাইন নিতে হবে। এই পয়েন্ট থেকে 7 ফিট লাইন নেব। কত ফিট? 7 ফিট। 7 ফিট। ওকে, এখান থেকে এখন আমাদের এখানে মেজারমেন্ট কত ইঞ্চি আছে? 1 ইঞ্চি। আমরা চাইলে এটা কপি করে কাজ করতে পারি, সিপি লেখে এন্টার। এই পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। আপনি চাইলে এটা অফসেটে নিতে পারেন, ও লেখে অফসেট। ও, হ্যাঁ। ও লেখে এন্টার, অন লেখে এন্টার, অন। 1 ফিট। আপনি যদি অফসেটটা নাও নিতে পারেন, তখন আপনি কি করতে পারেন, এল লেখে এন্টার, এখান থেকে 7 ফিট। অনেকভাবে কাজ করা যায় অফসেটে। এখন আমরা এক পাশে করছি, আর এক পাশে কি করব, মিরর করে দিব। মিরর দিব। সিলেক্ট হ্যাঁ। করার কিছু নিয়ম আছে। এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে একটা সিলেক্ট করেন অনলি, দেখেন এই অবজেক্টটাই সিলেক্ট হবে। আবার যদি আপনি এই পয়েন্ট হুম। থেকে সিলেক্ট করেন তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। আমি যে সময় সম্পূর্ণটা সিলেক্ট করলাম, এমআই লেখে এন্টার। হুম। এই মিড পয়েন্ট কোনটা? এটা কিন্তু মিড পয়েন্ট, মিডলে মিড পয়েন্ট। দেখেন অটোমেটিক ভাবে কিন্তু আরেক পাশে হুম। হয়ে, এভাবেই কিন্তু কাজ করা যায়। আপনি যদি এইভাবে সিলেক্ট করেন, উপর থেকে সিলেক্ট করেন, তাও হবে। হ্যাঁ। তো আপনি যদি এই পাশ থেকে সিলেক্ট করেন, জাস্ট এই অবজেক্টটা হবে। জাস্ট আমরা এই পাশ থেকে উপর থেকে সিলেক্ট করবো, এমআই লেখে এন্টার, জাস্ট হুম। ক্লিক। এখন আমাদের যে কাজটা করতে হবে, সার্কেল নিতে হবে। সার্কেলের শর্টকাট কি? সি লেখে এন্টার, ক্লিক এন্টার, সি লেখে এন্টার। থ্রি। থ্রি এন্টার। হ্যাঁ, সি। এই পয়েন্ট থেকে আমরা মিডল একটা ক্লিক করব, মিড পয়েন্ট। এখন কিছু স্টুডেন্ট আসে এখানে মিড পয়েন্ট খোঁজে, এই কর্নারে এসে মিড পয়েন্ট খোঁজে। এটা করা যাবে না, মিড পয়েন্ট থাকবে, এটা সবাই মানতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমাদের যে কাজটা করতে হবে, ট্রিম করে দিতে হবে, টিআর লেখে ডাবল এন্টার। করতে হবে। একটু অপেক্ষা করবেন, 1 মিনিট। আচ্ছা স্যার, আচ্ছা। এই পর্যন্ত ছিলাম। আমরা ট্রিম করতে হবে, এই অবজেক্ট গুলো কি করব, ট্রিম করব। ট্রিম। ওকে, এখন আমাদেরকে কাজ করতে হবে, এখানে আমরা লাইনটা এক্সটেন্ড করে দিচ্ছি। কি করে দেবো? এক্সটেন্ড, এক্স লেখে এন্টার। এক্সট্রিম। জাস্ট ক্লিক করবেন। এখন আমরা ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার, এই অবজেক্টটা ট্রিম করব। একইভাবে আমরা এই অবজেক্টটা ট্রিম করব। এখন ডিএলআই লেখে এন্টার, ট্রিম করবো। ডাইমেনশন, এখান থেকে এখানে ডাইমেনশন 5 ফিট। এখন আপনার বস আপনাকে বললো যে 7 ফিটের একটা ডাবল ডোর তৈরি করে দিতে হবে, আপনি কি পারবেন সেটা বলেন। হ্যাঁ স্যার, পারবো। ওকে, এখন 7 ফিট হোক, 9 ফিট হোক, 10 ফিট হোক, যে কোনো মেজারমেন্টে করতে পারবেন ডাবল। এখন আমরা স্টেয়ারটা দেখাবো। সর্বপ্রথম টু ল্যান্ডিং স্টেয়ার দেখাবো, সাধারণত যেগুলো স্টেয়ার হয়। স্টেয়ার বিভিন্ন মেজারমেন্ট হতে পারে। এখন আপনার 16 ফিট বাই 8 ফিট হতে পারে, আপনার 15 ফিট বাই 7 ফিট হতে পারে, ঠিক আছে, বিভিন্ন মেজারমেন্টের। তবে আমরা একটা মেজারমেন্ট ধরে শিখাবো, আপনি বাকি মেজারমেন্ট অনুযায়ী করবেন। এখন আপনার রেক্টেঙ্গেল দিয়ে সুবিধা হয় না লাইন দিয়ে সুবিধা হয় কাজ করতে, একটু আমাকে এটা জানান তো।
রেক্টেঙ্গেল দিয়ে সুবিধা হয়। রেক্টেঙ্গেলের শর্টকাট আর ইসি লিখে এন্টার, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, ক্লিক করে দিক উল্লেখ করবেন, কোন দিক, এই দিক না এই দিক, এই দিক, এদিকে 16 ফিট নেব, অবশ্যই কমা দিবেন, কমা দিলে লক হয়ে যাবে, আর একদিকে 8 ফিট, কমা। হ্যাঁ। 16 ফিট বাই 8 ফিট। এখন যে 8 ফিট। রেক্টেঙ্গেল পারবে না, সে কি করবে, লাইনে ক্লিক করবে, এই পয়েন্ট থেকে আমরা নিব 16 ফিট। লাইন দিয়ে করলে বারবার এই মেজারমেন্ট দিতে হবে, এটা হলো অসুবিধা, তবে যারা পারবে না তারা তো এই হ্যাঁ। পদ্ধতি। ওকে, আমরা আমরা দুটো পদ্ধতি শিখবো, লাইন দিয়ে করা যায়, রেক্টেঙ্গেল। অফসেট পার্টিশন অলটা কত ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়ে নেবেন। এখন দেখেন এটা যদি অফসেট নেই, তাহলে আমাদের কি আলাদা আলাদা অবজেক্ট হবে না? এখানে আর একটা কমান্ডের কাজ হ্যাঁ, শিখাবো, এই জন্য 5 লিখে এন্টার। ওকে। হ্যাঁ। এখন আমরা এটা কি করতে পারি, ফিলেট করে দিতে পারি, এফ লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখন ফিলেটটা কি হচ্ছে, রাউন্ড, আমার তো রাউন্ড প্রয়োজন নাই, তাহলে এফ লিখে এন্টার, হ্যাঁ। আর এন্টার, জিরো লিখে এন্টার, কি কি দিছি, এফ আর জিরো। এখন এফ হুম। লিখে ক্লিক করে দেখেন এটা কিন্তু অটোমেটিক ভাবে জয়েন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হুম। ফিলেট কমান্ডের সাহায্যে। আমরা চাইলে আগেও একটু আগে জয়েন কমান্ডের সাহায্যে জয়েন করতে পারতাম, বাউন্ডারি করতে পারতাম, অনেকভাবে কাজ করা যায়, যে যেভাবে করে। ওকে, এখন আমাদের কি করতে হবে, ল্যান্ডিং দিতে হবে, টেড রাইজার, স্টিয়ারের যেখানে আমরা পা রাখি এটাকে টেড বলে, টেডটা হলো 10 ইঞ্চি, কত ইঞ্চি, 10 ইঞ্চি। রাইজার, 10 ইঞ্চি। রাইজার হাইট, হাইটটুকু 6 ইঞ্চি হয়, কত ইঞ্চি হয়, 6 ইঞ্চি। তো আমরা 6 ইঞ্চি। এটা এক্সপ্লোর করে দেবো, মানে সিলেক্ট করে এক্স লেখে ইন্টার, মানে ভেঙে ফেলবো। আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি হুম। আলাদা আলাদা সিলেক্ট করবেন, এটা একটা অবজেক্ট আছে, আমরা এক্স লেখে ইন্টার এক্সপ্লোর করে দিলাম। অফসেট ও লেখে ইন্টার, 4 ফিট লেখে হ্যাঁ। ইন্টার, এখান থেকে 4 ফিট নিলাম। আবার অফসেট নিব, ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার, 10 ইঞ্চি করে টোটালি কয়টা দিয়ে দেবো, 10টা দিয়ে দেবো। এইভাবে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে 10, পারবেন না 10টা দিতে? হ্যাঁ স্যার, পারবো। ওকে, এখন এই বারবার এইভাবে ক্লিক করে কাজ করার চাইতে আমার মনে হয় মাল্টিপল অফসেট নিয়ে কাজ করাটা বেটার। এই মাল্টিপল অফসেটে একটু কাজগুলো দেখবেন যে হ্যাঁ। মাল্টিপল অফসেট কিভাবে কাজ করে। ও লেখে এন্টার, 4 ফিট লেখে এন্টার, এখান থেকে 4 ফিট নেবেন, আবার ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। যে সময় এই যে লাইনে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, লাইনে ক্লিক করার পর আমরা এই মাল্টিপলে ক্লিক করবো, কোথায় ক্লিক করব, এই মাল্টিপলে ক্লিক করবেন। মাল্টি। হ্যাঁ, মাল্টিপলে ক্লিক করার পর জাস্ট এই যে এইভাবে ক্লিক করবেন, একটা করে ক্লিক করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? ও আচ্ছা। হ্যাঁ এখন স্যার। দুই ভাবেই দেখালাম, আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সে অনুযায়ী কাজ করবেন। লাইন নেব, এল লেখে এন্টার, এই কোণ থেকে এই কোণ, আবার লাইন নেব, এই কোণ থেকে এই কোণ। রেলিং স্পেস মানে দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস রাখতে হয়, এটাকে রেলিং স্পেস বলে। অফসেট আমরা রেলিং হুম। স্পেস বাংলাদেশে অনেকেই 6 ইঞ্চি রাখে, অনেকেই 4 ইঞ্চি রাখে। যদি 6 ইঞ্চি হয় উপরের দিকে 3, এদিকে 3, 6 ইঞ্চি হয়ে গেল। আপনি যদি 4 ইঞ্চি হয়, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, অফসেট এখান থেকে 2 নিয়ে নেবেন, এদিকে 2 নিবেন। আপনার কাজের জন্য যেটা সুবিধা হ্যাঁ। হয় সেট করে দিবেন, মাঝখানে একটা ডিলেট, এই পাশেরটা আমরা কি করে দিব, ডিলেট করে দিব। তারপর আমরা ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার, এই পয়েন্ট থেকে সুন্দরভাবে ট্রিম করবেন। এখানে দুইটা কমান্ডের কাজ শিখাবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখন এটা হলো বাউন্ডারি কমান্ড, কিভাবে কাজ করে, এটা হলো আলাদা আলাদা অবজেক্ট আমরা একটা অবজেক্টে রূপান্তর করব, এটা বাউন্ডারি কমান্ডের মাধ্যমে। বিও লেখে এন্টার, কি লেখে এন্টার, বিও লেখে এন্টার। ই। হ্যাঁ, পিক পয়েন্টে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করব, একটু ছোট করে নিবেন, এটা অবজেক্টে ছোট করে নিবেন। আচ্ছা, আমরা এটা সমাধান করবো একটু পরে, এটা একটু ক্লিয়ার করে দিই। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটা রাউন্ড, অনেক সময় অনেকে এইভাবে দিয়ে দেয়। বিও লেখে এন্টার, পিক পয়েন্ট, জাস্ট এটা ক্লিক করবো, একটা ক্লিক করলে এটা বাউন্ডারি মানে একটা অবজেক্ট হয়ে যাবে। অফসেট টু, হ্যাঁ। হ্যাঁ। 2 ইঞ্চি হয়ে যাবে, জাস্ট 2 ইঞ্চি নিয়ে নেবেন। এই ধরনের শেপ ড্র করে অনেকে,
অনেকেই আবার কি করে বিও লেখে ইন্টার। এখন ডিজাইনের শেষ নাই, যে যেভাবে করতে পারে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা হুম হয়ে গেল। আমরা অফসেট 0.6, এখান থেকে 0.6 নিয়ে ভিতরের দিকে এইভাবে ডিজাইনটা করে দেয়। এখন প্রশ্ন হলো, এখানে যদি একটা উইন্ডো হয়, উইন্ডোটা কিভাবে তৈরি করবেন এখানে? একেবারে সহজভাবেই দেখাচ্ছি। লাইন লেভেল এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 5 ফিট একটা উইন্ডো আছে, অফসেট 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট। তারপর ট্রিম করব, রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি লেখে এন্টার, রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে enter। এভাবে কিন্তু উইন্ডো তৈরি করা যায়। তারপর কালারটা কি কালার? ব্লু কালার। এখান থেকে আমরা ব্লু কালারটা দিয়ে দিব, আর অথবা যে কোনো কালার দেন। তবে উইন্ডোর জন্য স্ট্যান্ডার্ড কালার ব্লু কালার, এই জাস্ট করলাম। এটা সামনে আমরা ক্লাস নিব কোনটার জন্য কি কালার স্ট্যান্ডার্ড। ওকে, এটা হলো টু ল্যান্ডিং স্টেয়ার, দুইটা ল্যান্ডিং। এখন প্রশ্ন হলো, থ্রি ল্যান্ডিং স্টেয়ার হলে আমরা কিভাবে করতে পারি সেটা একটু ক্লিয়ার করে দেই। রেক্ট্যাঙ্গেল নেবেন, আর ইসি লেখে এন্টার, রেক্ট্যাঙ্গেল আগে কলাম গুলো ড্র করে নেব। এদিকে 10, 12 12 কলাম। আবার এই কলামটাকে কপি করে সিপি লেখে এন্টার, এই পয়েন্টে ক্লিক করবেন, এখান থেকে 12 থেকে। আবার দেখাচ্ছি, এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই পয়েন্টে ক্লিক করবেন। কোন পয়েন্ট? এই কর্নার পয়েন্ট, এদিকেও 12 থেকে। এখন আমরা লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা আমরা 5 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখান থেকে 5, এদিকে 5। হ্যাঁ অফসেটটা আমরা 3.5 ইঞ্চি, 3.5 ফিট নেব। কত ফিট? 3.5 ফিট। এখান থেকে 3.5 ফিট, এখান থেকে 3.5 ফিট। 13 ওকে, আমরা এখান থেকে এখন এক্সটেন্ড করে দিব। কি করে দিব? লাইন গুলো এক্সটেন্ড, এক্স লেখে ইন্টার, অফসেট নেব, ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। এখানে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তারপর আমাদের যে টেস্ট করতে হবে, ট্রিম করে দিতে হবে। এই অবজেক্ট গুলো ট্রিম করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ট্রিম হ্যাঁ করবেন। কিভাবে? আমরা এই পয়েন্ট জাস্ট ক্লিক করব। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর বিও লেখে পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করব। ওকে, অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2 ইঞ্চি। 2 ইঞ্চ